নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 15 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: চরম রসিকতার শিকার বেকাররা, আচমকা নিয়োগ বাতিল বিধানসভায়, রাজধানীতে ছাত্র যুবাদের বিক্ষোভ, সড়ক অবরোধ, হাজার হাজার শূন্য পদে নিয়োগ বন্ধ, অগ্নি নির্বাপক কর্মপ্রার্থীরা গ্রেপ্তার, ব্লাড ব্যাংকের সংকট মেটাতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী, কৈলাস শহরে জাতীয় সড়ক অবরোধ, বিশ্বকর্মায় স্টাইপেন্ড অদরায় জুড়ল থালা, নিট কোটি কোটি টাকার কেলেঙ্কারি, গ্রেপ্তার 4 পান্ডা। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো চরম রসিকতার শিকার বেকাররা, আচমকা নিয়োগ বাতিল বিধানসভায়। এখানে বলা হচ্ছে, রাজ্য বিধানসভার সচিবালয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটাগরিতে 37টি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেল। দিন দিন ক্রমশ সংকুচিত হতে চলা সরকারি চাকরির এই সময়ে নিয়োগের সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত তা বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ সরকারি বদান্যতায় শিক্ষিত বেকারদের মধ্যে কিছুটা আশার আলো জাগলেও পরক্ষণেই আবার বেকারদের হতাশার অন্ধকারে ঠেলে দিচ্ছে রাজ্য সরকারই। 2018 সালে রাজ্যের রাজনৈতিক পালা পরিবর্তনের পর নতুন সরকার এসে এর আগেও বহু নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার সচিবালয়ের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল তার সর্বশেষ সংযোজন। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য বিধানসভার অধ্যক্ষদের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা জানান রাজ্য বিধানসভার সচিব বি মজুমদার। 2022 সালের 2রা ডিসেম্বর বিধানসভার সচিবালয়ের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যথারীতি প্রচুর সংখ্যক প্রার্থী ওই পদগুলিতে চাকরি পাবার আশায় আবেদন জানায়। প্রায় 2 বছর তারা আশায় বুক বেঁধেছিলেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। 2 বছর পর ওই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত তাদের সব আশায় রীতিমতো জল ঢেলে দিল। আচমকা কেন এই নিয়োগ বাতিল করা হলো তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। বলা হয়েছে প্রশাসনিক কারণেই নাকি এই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ যাই হোক, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল প্রার্থীদের কাছে রীতিমতো বিনা মেঘে বজ্রপাতের মতো। শুধু তাই নয়, সরকারি এই সিদ্ধান্তে রীতিমতো অমানবিক চেহারাও ফুটে উঠল। 2 বছর আগে যারা চাকুরির আশায় আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের এই সময়ে চাকুরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার শেষ আশাটুকুও বিলীন হয়ে গেল। শুক্রবার এই নিয়োগ বাতিলের সিদ্ধান্তে চাকরি প্রার্থীদের বক্তব্য, তারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে ইন্টারভিউটা নেওয়া হবে, অথচ গতকাল সেটা বাতিল করে দিল রাজ্য সরকার। তাদের জীবন থেকে 2 বছর হারিয়ে যাওয়া সময়টুকু সরকার কি ফিরিয়ে দিতে পারবে, সেই প্রশ্নও তুললেন তারা। বিধানসভার সচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটাগরিতে চাকরির আবেদন জানিয়েছিলেন এবং টাকা জমা দিয়েছিলেন, তাদের সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে তাদের বিজ্ঞপ্তি প্রকাশের 60 দিনের মধ্যে টাকা ফেরত পাওয়ার আবেদন জানাতে হবে। দুর্মুখরা বলেন, 2 বছর প্রার্থীদের চাকুরির আশা দিয়ে তাদের কাছ থেকে প্রাপ্ত টাকার সুদ খেয়ে এখন তা ফিরিয়ে দিচ্ছে রাজ্য সরকার। এই নিয়ে চাকুরির আবেদনকারী প্রার্থীদের মধ্যেও তুমুল ক্ষোভ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে এবারে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়তে চলেছে। প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরা পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার ফলাফলের দাবিতে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। তাদের অভিযোগ, শারীরিক পরীক্ষার পর লিখিত পরীক্ষা শেষ হয়েছে, প্রায় 6 মাস অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা নেই। তাই অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতেই পুলিশ সদর দপ্তরের সামনে বেকারদের বিক্ষোভ প্রদর্শন। ওই বিক্ষোভ কর্মসূচি থেকেই এক প্রতিনিধি দল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে মিলিত হয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশের দাবিতে সম্প্রতি রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার্থীরা। অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশের দাবি নিয়ে জেআরবিটির অধিকর্তার কাছে ডেপুটেশন দেয় চাকুরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে বহু বেকার বয়স উত্তীর্ণ হয়ে যাবে। তাই দ্রুততার সাথে মেরিট লিস্ট প্রকাশ করার দাবি জানায় পরীক্ষার্থীরা।
অন্যদিকে অতি দ্রুততার সাথে লিখিত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে সোচ্চার হয় ১.৫ বছর আগে জেল পুলিশের জেলা ইন্টারভিউ দেওয়া বেকার যুবকরা। সব মিলিয়ে সরকারি চাকুরিতে নিয়োগ আগামী দিনে রাজ্যে একটি বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। গোটা দেশের মতো এ রাজ্যেও এবার বেকারত্ব পঞ্চায়েতে বিরোধীদের কাছে নিঃসন্দেহে অন্যতম হাতিয়ার হয়ে উঠবে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।